আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপু ও ভাইয়ারা, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। আরএফএলের বেস্ট বাই থেকে সংসারের জন্য টুকিটাকি কেনাকাটা করেছি। তো বেস্ট বাইতে গিয়েছিলাম, তো সেখান থেকেই ব্লগটা শুরু করছি। আরএফএলের বেস্ট বাইতে ঢুকলে মনে হয় কোনটা রেখে কোনটা নিব। আসলে এত সব সুন্দর সুন্দর প্রোডাক্ট, এগুলো দেখে চোখ যেন সরাতেই পারি না। খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট, আর এখানে অনেক ইউনিক বাস্কেট ছিল। সংসারের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে কিছু টুকটাক জিনিস কেনাকাটা করতে আসলাম। তো কী কী কেনাকাটা করেছি সেগুলো বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমরা দেখছিলাম যে অনেক ননস্টিকের হাঁড়ি এসেছে। তো কয়েক সাইজের আমি দেখছিলাম। আর এখানে কাচের জার, আর এ তো দেখেন এখানে কিছু প্লাস্টিকের জার। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থেকেই কিছু কেনাকাটা করার চেষ্টা করলাম, কারণ এখানে আরএফএলের বেস্ট বাইতে প্রতিটা জিনিস যেমন ইউনিক, দেখতে যেমন ভালো আর টেকসই, তেমনি এই জিনিসগুলোর প্রাইসই কিন্তু অনেক। আর এই তো দেখেন ছোট ছোট বয়ামগুলো, কাচের বয়ামগুলো এক একটা 200, 250, 270 এমন। আর এই তো দেখেন আমি বাসায় চলে এসেছি। তো এই তো আমি কি কিনেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে জার, মূলত আমি এই রকমের 3টা জার নিয়েছি। এটা কাচের না, এই জারগুলো পার পিস 70 টাকা নিয়েছে। তো আমাদের সাধ্যের মধ্যেই কিন্তু কেনাকাটা করেছি। আর প্রয়োজনীয়তার কথা চিন্তা করে তো কিছু জিনিস রাখার জন্য আমার এক্সট্রা বয়ামের প্রয়োজন ছিল, সে কথা চিন্তা করে বয়ামটা নিলাম। আর এই তো দেখেন এটা হয়তো সবাই চিনবেন, আমার এটা ছিল না। মাছের আঁশ ছাড়ানোর জন্য এটা কিনেছি। তো এটার দাম নিয়েছে 165 টাকা। আর এই তো দেখেন বড় মাছ কাটার সময় কিন্তু আঁশ ছাড়াতে বেশ কষ্ট হয়ে যায়, এর জন্য কিনেছি। আর এই তো একটা চা ছাঁকুনি নিয়েছি। আমার 2টার মতো চা ছাঁকুনি আছে, সেগুলো একটু ছোট একটু বড় দেখে এটা নিলাম। তো আমার ননদ ওনারা আসলে তখন কিন্তু বেশি করে চা বানাতে হয়, সেক্ষেত্রে একটু বড়, আর একটু বড় নিতে চেয়েছিলাম। তো ভাবলাম এই মিডিয়াম সাইজটা নেই, পরে লাগলে আবার আরেকটা বড় আনবো এর চাইতে বড়। আর এই তো এই জিনিসটা নতুন এসেছে বেস্ট বাইতে। এটা হচ্ছে রান্না করার সময় তরকারিতে যখন মশলাটা কষানো হয়, পানি দেওয়ার প্রয়োজন হয়, তো তখন এটা দিয়ে পানি ঢালার জন্য এই জিনিসটা, মানে একটা কাপ বলতে পারেন। যাই হোক, এটা 185 টাকা নিয়েছে। আর ছাঁকুনিটাও কিন্তু 185 টাকা নিয়েছে। আর এই তো দেখেন কিছু কাপড়ের ক্লিপ কিনেছি। তো কাপড়ের ক্লিপগুলো এখানে দাম নিয়েছে 125 টাকা। কাপড়ের ক্লিপগুলো এর আগে কিন্তু আমি অনেক কিনেছি। মুদাসির বারান্দা দিয়ে ফেলে দেয়, এরপর নিচে ছোট বাচ্চারা থাকলে তারা নিয়ে যায়। আর এই তো দেখেন এই ঝুড়িটা, এটা 225 টাকা নিয়েছে। তো লিচু রাখার এই ঝুড়িটা আমার কাছে বেশ ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। গোলের মধ্যে লিচু রাখতে কিন্তু বেশ সুবিধা, তো এই জন্য এটা কিনলাম। আর এখন যেহেতু লিচুর সিজন, প্রতিদিনই কিন্তু মুদাসির বাবা লিচু আনে, বেশি করে আনে বলতে 50টা করে আনে। মুদাসির যেহেতু অনেক পছন্দ, আমি মুদাসিরের বাবাকে বলেছি তো 50টা করে আনবে, কারণ 100টা আনলে একটু রঙটা কালচে হয়ে যায়। প্রতিদিন এনে খেলে কি লিচুটা টাটকা খাওয়া যায়, তো এই জন্য ওই ঝুড়িটা এনেছিলাম। আর এই তো দেখেন এখানে সেলাইয়ের কাজ বলতে অনেক সময় দেখবেন যে জামা কাপড়ের বোতাম লাগানোর জন্য বা টুকিটাকি সেলাই করার জন্য সুই সুতো এগুলোর প্রয়োজন হয়। তো আরএফএলের বেস্ট বাইতে দেখলাম যে এরকম ছোট্ট একটা বক্সের মধ্যে সুই সুতো, সাথে একটা কেচি আর একটা ছোট্ট ইঞ্চি টেপ বলতে পারেন, ইঞ্চি টেপ বা ইঞ্চি ফিতা যেটা বলে, তো সেগুলো কিন্তু একসাথে দেখেন কম্বো প্যাক। দেখেন কতগুলো সুই এটার ভিতর। অনেক সময় কিন্তু প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায় না। এখানে কয়েক কালারের সুতা একদম অল্প অল্প করে দেওয়া আছে। তো এই প্যাকটা আমার কাছে খুবই ভালো লাগলো, কম্বো প্যাকটা। তো এটাও নিয়েছি, অনেক সময় প্রয়োজন হয়, এটা ওটা খুঁজতে হয়। আর এখানে কিন্তু হাতের কাছে প্রয়োজনের সময় পাওয়া যাবে। তো আমি দেখছিলাম এখানে কয়টা সুতার কাঠিম আছে। তো এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগলো? আরএফএলের বেস্ট বাইতে এমন একটা জিনিস দেখে আমি নিয়ে নিলাম। আর এই সুই সুতার কম্বো প্যাকটা নিয়েছে 150 টাকা।
খুব সাধারণ জিনিস, তবে প্রয়োজনের সময় না পেলে কিন্তু অনেক অসাধারণ মনে হয়, তখন খুবই প্রয়োজন হয়ে দাঁড়ায়। আর এই তো আমার আরএফএলের বেস্ট বাই থেকে টুকিটাকি কেনাকাটা। তো গতকাল বিকালে কিন্তু এই কেনাকাটাগুলো করেছি, আজকে ভিডিওর প্রথমে এটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো মধ্যবিত্তের সাধ্যের মধ্যে কিছু কেনাকাটা করেছি। আমরা চাইলেই কিন্তু অনেক একসাথে কেনাকাটা করতে পারি না, কারণ আমাদের সাধ্য আর প্রয়োজনীয়তার কথা চিন্তা করেই কেনাকাটা করতে হয়। সংসারের জন্য এই টুকিটাকি কেনাকাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না, প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থেকে যাবেন। এই তো এখানে আমি পরের দিন সকালে চা আর পরোটা নিয়েছি। তো চা পরোটা দিয়ে সকালে নাস্তাটা এখন আমি করে নিব। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন জানি না, আমাদের এখানে মানে ঢাকায় প্রচুর গরম পড়েছে। কয়েকদিন কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, এই জন্য একটু ঠান্ডা পড়েছিল, কিন্তু বৃষ্টিটা কমে গিয়েছে, এখন বেশি একটা বৃষ্টি হয় না। আর অনেক গরম পড়েছে, এরপরই কিন্তু গরমটা পড়েছে বেশি। তো এই গরমের কথা চিন্তা করে আর স্বাস্থ্য কথা চিন্তা করে আজকে একটু লাউ রান্না করব। তো মুদাসির বাবা সকালে শোল মাছ নিয়ে এসেছে, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করা হলো না বলতে শেয়ার করেছিলাম, আসলে ভিডিও সেই ক্লিপটা কেটে গিয়েছে, তো এই জন্য আর বাজারে সেই অংশটা দেখানো হলো না। তো বাজার থেকে লাউ শোল মাছ নিয়ে এসেছিল মুদাসির বাবা, তো শোল মাছ দিয়ে আজকে আমি লাউ রান্না করব। আর এই গরমে লাউ দিয়ে ভাত খেলে শরীর এবং পেট দুইটাই কিন্তু ঠান্ডা থাকবে, একটা স্বাস্থ্যসম্মত রেসিপি। এটা মাঝে মাঝে শেয়ার করি, তাই আর বলছি না। তো রান্না যেহেতু করছি, আমার রেগুলার রান্না বাড়া, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার প্রিয় প্রিয় আপুরা আমার রান্নার ভিডিওগুলো দেখে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে। আমার আপুদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে একটা কাজ করার জন্য অনুপ্রেরণা দেয়। মাঝে মাঝে কিন্তু ইউটিউবে কাজ করতে বড্ড একঘেয়েমি লাগে, খুবই খারাপ লাগে, কারণ অনেকেই কিন্তু অল্প কয়েকটা ভিডিও দিয়েই অনেক ভাইরাল হয়ে যাচ্ছে। আমি কিন্তু অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছি, শুধু রেগুলারিটি মেনটেন করিনি বলে আমার অনেক ভিডিও দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু আমি এর তেমন একটা ফল পাইনি। যাই হোক, ধৈর্য ধরে আছি, দেখি আল্লাহ কী করে। আর এই তো দেখেন লাউটা দিয়ে দিয়েছি, লাউটা এত কচি ছিল, খুবই ভালো একটা লাউ নিয়ে এসেছে আজকে মুদাসির বাবার। এই লাউ দিয়ে শোল মাছ রান্না খেতে একদম মধুর মতো লাগে, সত্যি খেতে কিন্তু সত্যি অসাধারণ লেগেছিল। আর এই তো আমি কিন্তু এখন কিছুক্ষণ একটু কষিয়ে নিব, আর কষিয়ে নিতেই কিন্তু লাউ থেকে পানি ছেড়ে দিবে, আর সেই পানি দিয়েই কিন্তু লাউটা রান্না হয়ে যাবে। কয়েকদিন যাবৎ এত গরম পড়েছে কি বলবো, আসলে মাঝে মাঝে বৃষ্টি হলেও তেমন একটা ঠান্ডার প্রভাব ঘরে পড়ছে না। কেমন জানি বৃষ্টি এসে মানে হঠাৎ যদি বৃষ্টি আসে অল্প, সেই বৃষ্টিতে কিন্তু গরমটা টেনে ঘরে নিয়ে আসছে, আমার কাছে ঠিক এমনই মনে হয়। তো ভয়েস ওভার করছি, ভিডিও দিতে পারবো কি না জানি না, এমনিতে আজকে অনেক দেরি হয়ে গেল, তো এরপরও আজকে আমি ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এদিকে আমি কিন্তু ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি লাউ রান্না। আমার প্রিয় প্রিয় আপুরা মাঝে মাঝে দেখি আমার আপুরা বলে যে ভিডিও দেখে বড় বড় কমেন্ট করতে কষ্ট হয়। আসলে আপুরা ঠিকই বলেছেন, একটা ভিডিও দেখে তার ডিটেলসে কমেন্ট করা খুবই কষ্টদায়ক। তাই বলবো, যারা শুধু অডিয়েন্স আছেন তারা বাদে যারা আমরা এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, আমরা একে অপরকে সাহায্য করি, সাপোর্ট করি, তারা ছোট্ট করে একটা কমেন্ট করলেই কিন্তু বুঝে নিব। আসলে ভিডিও রিলেটেড ছোট্ট করে একটা কমেন্ট করলেই হয়, আর ভিডিও রিলেটেড ছাড়া কমেন্ট করা আসলে চ্যানেলে ঠিক না, চ্যানেলের জন্য এটা ক্ষতিকর। আমার চ্যানেলের জন্য যেমন ক্ষতি হবে, আপনার চ্যানেলের জন্যও কিন্তু ক্ষতি হবে। তাই কেউই ভিডিও রিলেটেড ছাড়া কমেন্ট করবেন না, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি লাউ দিয়ে শোল মাছ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু রান্না করে নিয়েছি, এরপর ধনেপাতা কুচি করে দিয়েছি। আর এই তো দেখেন লাউ রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর আমি কিন্তু ঝোলের জন্য পানি দিইনি, এখানে লাউ থেকে যে পানিটা বের হয়েছে সেটাতেই কিন্তু লাউটা রান্না হয়ে গিয়েছে। তো আমি যখন ভয়েস ওভার করছি, আমাদের বাসার নিচে বাচ্চারা খেলাধুলা করছে, তো তাদের গলার সাউন্ড কিন্তু আসতে পারে, তো আপনারা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। তো
আর আমার কথায় আর কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার আপু ও ভাইয়েরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমার লাউ রান্নার ফাইনাল লুক। তো ভিডিওতে একটু লাউয়ের কালারটা বেশি আসছে, কিন্তু তেমন একটা কালার কিন্তু বেশি হয়নি। দুপুরে কিন্তু সিম্পলভাবে লাউ দিয়ে শোল মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর এই তো বিকেলের দিকে একটু তরমুজ কেটে নিয়েছি। বিকেলবেলা একটু রেস্ট নেওয়ার পর যখন একটু উঠেছি, মানে নামাজ পড়তে, আছরের নামাজ, এরপরেই কিন্তু খুব গরম লাগছিল। তাই মুদাস্সির বাবা যে তরমুজ এনেছিল সেটা একটু কেটে নিয়েছি। তরমুজটা একটু ফ্রিজে রেখে খেলে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে, তবে ফ্রিজে মুদাস্সির বাবা রাখতে দেয় না। তো তরমুজটা নাকি ফ্রিজে রাখলে তারপর খেলে নাকি তার ঠান্ডা লেগে যায়, এই জন্য যাই হোক ফ্রিজে না রেখে কিন্তু তরমুজটা খেয়ে নিচ্ছি। আর তরমুজ ফ্রিজে না রাখলেও কিন্তু খেতে এমনি ঠান্ডা ঠান্ডা লাগে। তো আমি এখানে খাচ্ছি, আর ওইদিকে মুদাস্সিরের বাবা আর মুদাস্সিরকে কিন্তু তরমুজ কেটে দিয়েছি, সে খাচ্ছে। মুদাস্সিরের বাবা এত গরম দেখে বিকেলেই কিন্তু চলে এসেছে দোকান থেকে, আর দোকানে আমার ভাসুরকে কাজ বুঝিয়ে দিয়ে এসেছে। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।